মাহবুব কবির মিলন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব, তিনি সবশেষ রেল মন্ত্রণালয়ে ছিলেন। তিনি অভিযোগ তুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ সক্রিয় কর্মীর বিরুদ্ধে, যাদের রেলকে একটি লাভজনক এবং জনকল্যাণকর প্রতিষ্ঠানে পরিণত করার দায়িত্ব দেওয়া হয়েছে রেল উপদেষ্টার তরফ থেকে। মাহবুব কবির মিলন যেটা বলেছেন যে রেল ভবনে এদের অবাধ বিচরণ, অবাধ বাণিজ্য, সারা দেশের কর্মচারী কর্মকর্তাদের কাছে ত্রাস। তারা ৩ জন, মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তা এদের দেখলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে সমীহ করে। তাদের ৩ জন সহ আরেক কলেজ ছাত্রকে রেলের ফ্রি পাসের অনুমতি দেওয়া আছে, সেটা দিয়ে তারা টিকিট কালোবাজারি করেছে। জুলাই ফাউন্ডেশনের নামে বড় বড় স্টেশনে দোকানের স্পেস বরাদ্দ চেয়েছে। প্রশ্ন হলো, এই ছাত্রদের বিরুদ্ধে এসব অভিযোগ প্রমাণিত হলে সেটা এক বিষয়, কিন্তু এমন কোনো সুযোগ আছে কিনা যে এদের দেখলে যেসব কর্মকর্তা চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে সমীহ করেন, তারা নিজেদের অপরাধ আড়াল করতে এদের তাড়ানোটা জরুরি মনে করছেন কিনা? মানে রেলে বছরের পর বছর দুর্নীতির খবর তো আমাদের মানে কারোই অজানা নয়। তারা ৩ জন গিয়ে দুর্নীতি শুরু করেছে, বিষয়টা তো তা না। না, জি, আগেও দুর্নীতি হয়েছে, আগেও দুর্নীতি। ধরা যাক, কথার কথা, আমি একটা ছোটখাটো একটা কলম চুরি করেছি অথবা হালকা একটা চুরি করেছি, একজন দাগি চোর কালকে 10 বছর জেল খেটে আসছে, সে এসে ধরায় দেয় যে মাসুদ কামাল তো এই কলমটা চুরি করেছি, এতে কি আমার চুরিটা বৈধ হয়ে যাবে? এটা আপনি আমাকে বলেন। আমার চুরিটা কে ধরাই দিল এটা কিন্তু ইম্পর্টেন্ট না, ও আমার চেয়েও বড় চোর, কিচ্ছু যায় আসে না। আমার চুরিটা ঠিক কিনা সেটা আগে বলেন। কাজে কে ধরিয়ে দিল এটা ইম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল হলো ওই 3 জন এই আকামটা করছে কিনা। তারা করছে, তারা একই দিনে তারা টিকিট কাটছে, একই লোক, তারা যদি ফ্রি টিকিট করতে পারবে, দেশের যে কোনো জায়গায় যাওয়ার অধিকার পাইছে, তারা একই দিনে টিকিট করছে চট্টগ্রামের, একই দিনে টিকিট করছে রাজশাহীর, একই দিনে টিকিট করছে ময়মনসিংহে। ধরা যাক এখন একই লোক তো 3 জায়গায় যাবে না, নাকি তার 3 পেতাতে পাঠাবে? ভূতের তো ব্যবস্থা নাই। তো ওই টিকিটগুলো কি হয়েছে? কেউ না কেউ ইউজ করছে, তার মানে জাস্ট তারা চুরি করছে রে ভাই। টিকিট ব্ল্যাক করে না, টিকিট ব্ল্যাক করছে, নিজেরা এক জায়গায় যায় না অথবা এক জায়গায় গেছে বাকি জায়গায় ওদেরকে পাঠাইছে। এই তো তারা কাজটা করছে, মানে শেষরা চোর যাকে বলে, আর ওটা তারা। তো এটা খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। কেন একটা ছেলে ইউনিভার্সিটিতে মাস্টার্স এখনো পাস করে নাই, তাকে আপনি দিয়ে দিয়েছেন এর তো বড় একটা দায়িত্বে। সে বললে আর চাকরি থাকে না, সে বললে তুমি স্বৈরাচারের দোষর, খালি মুখ দেখবো উচ্চ কষ্ট করে উচ্চারণ করলে হয়, তার চাকরি নাই। এখন যাতে সেই উচ্চারণটা না করে সেই জন্য সবাই তারা তেল দিচ্ছে। এখন এই তেল দেওয়ার জন্য ওই লোককে কিন্তু করাপ্ট হওয়ার দরকার নাই। সে যদি ন্যায় নীতি নিয়ে বসে থাকে এবং ওই নীতিবান লোককে যদি ওনারা বলেন যে স্বৈরাচারের দোষ, ওর চাকরি থাকবে না ভাই, বাংলাদেশে তার চাকরি থাকবে না। এটাই আমাদের এখানে এই কালচার এখন তৈরি করছি আমরা। হয়েছে তো, অনেকে চাকরিতে গেছেন আমরা দেখছি। কাজে এটা তো ভুল তো সরকার নিজে করছে। আমি এই সরকারের তাবৎ উপদেষ্টাদের মধ্যে যদি আমাকে র্যাঙ্কিং করতে বলা হয়, আমি কিন্তু এই রেল মন্ত্রণালয়ের যিনি সচিব আছেন ওনাকে আমি র্যাঙ্কিং 1 নম্বরে রাখবো। সচিব না উপদেষ্টা? সরি, ও যে উপদেষ্টা আছে ওনাকে আমি 1 নম্বরে রাখবো। উনি খুবই ভালো করতেছেন, কোনো সন্দেহ নাই। কিন্তু তারপরেও আমি বলবো ওনাকে, উনি এই ধরনের যে চিঠি কি করে ইস্যু করলেন যে ওনাদেরকে বিনা টিকিটে 2 মাস চলতে দেওয়া যাবে? ভাই ওনাকে তো চিঠি ইস্যু করে একটা আইনগত বৈধতা লাগবে। তো এদের একটা সুবিধা আছে, কিছু কইলে কয় কি এটা বিপ্লবী সরকার, আমরা কোনো আইন মানি না, আইন আমরা ক্রিয়েট করি, সংবিধান মানি না, আমরা ক্রিয়েট করি, আবার যখন প্রয়োজন হয় তখন আমার মানে। এটাই তো করতেছে না।